হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে গেলে আমাদের পাখি কিন্তু অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ আবহাওয়া পরিবর্তনে পাখিগুলোকে আলাদাভাবে কেয়ারিং করতে হয়, পাখিগুলোকে ঠিকঠাকভাবে যত্ন নিতে হয়, নাহলে কিন্তু পাখিগুলো অসুস্থ হয়ে পড়ে। এই গরমকালে হঠাৎ করে যদি আপনার নিম্নচাপ হয়, বর্ষা নামে বা দু একদিন যদি টানা বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু আমাদের পাখিগুলোর অসুস্থ হওয়ার চান্সেস কিন্তু অনেকটা বেশি। তো হঠাৎ করে যদি এই গরমকালেতে নিম্নচাপ হয় বা কয়েকদিন টানা বৃষ্টি হয়, সেই সময় পাখিগুলোকে কিভাবে যত্ন নেবেন সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখছেন দে পাখি হাউস। যারা চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন প্রচন্ড গরম চলছে, এই গরমেতে পাখিগুলো গরমকে অনেকটা মানিয়ে নিয়েছে। বাজিকর পাখি বলুন, লাভবার্ড পাখি বলুন, কি কংগ্রেট পাখি বলুন, তারা গরমটাকে অনেকটা সহ্য করে নিয়েছে, মানিয়ে নিয়েছে। তো এই সময় যদি হঠাৎ করে টানা 2 দিন 3 দিন বৃষ্টি হয়, তাহলে কিন্তু পাখির মধ্যে অনেকটা সমস্যা হয়, কারণ টেম্পারেচার হঠাৎ করে অনেকটা ডাউন হয়ে যায়। যে কোনো পানির ক্ষেত্রেই যখন এইভাবে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট হয়, সেই সময় কিন্তু তাদের শরীর কিন্তু মানিয়ে নিতে পারে না, ফলে নানান ধরনের সমস্যা কিন্তু যে কোনো পানির ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। তো পাখির ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয় না। হঠাৎ করে টেম্পারেচার ডাউন হয়ে গেলে পাখিদেরও কিন্তু সমস্যা হয়। গরমকালেতে যদি টানা নিম্নচাপ হয় কি 2-1 দিন টানা বৃষ্টি হয়, সেই সময় কয়েকটা জিনিস আপনাদেরকে করতে হবে। প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে, আপনার সেটআপ এবং এভিয়ারিতে পাখির গায়ে কোনোভাবে বৃষ্টির জল না লাগে, সেই জিনিসটা কিন্তু এনশিওর করতে হবে। 2 নাম্বার, পাখির গায়ে কোনোভাবে বৃষ্টির ঝাপটাযুক্ত ঠান্ডা হাওয়া না লাগে, সেই জিনিসটা এনশিওর করতে হবে। এই দুটো জিনিসকে আপনাকে প্রথমে এনশিওর করতে হবে। সব থেকে বেশি লক্ষ্য দিতে হবে আপনার পাখির শরীরেতে কোনোভাবেই যেন বৃষ্টির ঝাপটাযুক্ত ঠান্ডা হাওয়া না লাগে। তো এই দুটো জিনিসকে যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলেই আপনি পাখিটাকে 50% প্রোটেক্ট করে ফেললেন। তারপরে যেটা করতে হবে, এই গরমের মধ্যে টানা 3 দিন 4 দিন নিম্নচাপ হবে কি 2 দিন 3 দিন টানা বৃষ্টি হবে, তো সেই সময়তে আপনাকে যেটা করতে হবে, পাখি যাতে ঠান্ডা না লেগে যায় তার প্রোটেকশন হিসাবে একটা খাবার পাখিদেরকে দিতে হবে, যেটা হচ্ছে আপনি তুলসী পাতা পাখিদেরকে দিতে পারেন। তুলসী পাতা দিলে পাখিদের শরীর হিট হয় এবং পাখিগুলো ইন্টারনালি কিন্তু অনেকটা স্ট্রং হয়, পাখিদের ইমিউনো সিস্টেম কিন্তু বুস্ট হয়। তো এই সময় অবশ্যই আপনারা তুলসী পাতা দিতে পারেন। এবং তাছাড়াও আপনার যদি দেখেন যে 4 দিন 5 দিন টানা বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব খারাপ এবং পাখিগুলোর অবস্থা খারাপ হয়ে আসছে, পাখিগুলো ঠান্ডা লেগে যেতে পারে, সেই সময় আপনারা একটা বিশেষ লিকার একটা তৈরি করে ফেলতে পারেন। 2-4টে আপনি তুলসী পাতা নিতে পারেন, নিয়ে তার সঙ্গে দারচিনি এবং লবঙ্গ দিয়ে 250 থেকে 300 ml জলেতে অল্প ফ্লেমেতে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে পাখিগুলোকে সেটাকে ঠান্ডা করে প্রোভাইড করতে পারেন। তাহলে কি হবে, পাখিগুলোর ঠান্ডা লাগার প্রবণতা অনেকটা কমে আসবে, পাখিগুলো ঠান্ডা লাগবে না। এবং এত কিছু করার পরেও যদি আপনার পাখি ঠান্ডা লেগে যায়, তখন আপনি কি করবেন? যদি দেখেন যে অল্প পরিমাণে ঠান্ডা লেগেছে, পাখি অল্প গা ফুলিয়ে বসে আছে, তাহলে রিস্ক না নিয়ে যেটা আপনি করবেন, বর্ষাকালেতে ঠান্ডাজনিত সমস্যায় খুব সুন্দর কাজ দেয় একটা হোমিওপ্যাথি ওষুধ, যেটা হচ্ছে রাস্টক 60, ওটা আপনারা ইউজ করতে পারেন। ওটা আপনারা 50 ml জলেতে 8 থেকে 10 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। দরকার হলে পাখির যদি ঠান্ডা লাগার তীব্রতা বেশি থাকে, তাহলে আপনারা দিনে 2 বার প্রোভাইড করবেন, সকাল এবং বৈকাল। আর যদি দেখেন যে নর্মাল রয়েছে, তাহলে একবারও প্রোভাইড করতে পারেন। এবং পাখির অবস্থা যদি প্রচণ্ড খারাপ হয়, তাহলে আপনারা হোমিওপ্যাথি ঔষধ না নিয়ে আপনারা অ্যালোপ্যাথি ঔষধ ব্যবহার করতে পারেন। মক্স 500 ক্যাপসুল আপনারা ইউজ করতে পারেন। মক্স 500 ক্যাপসুল যখন আপনারা ইউজ করবেন, দিকে আপনারা 8 ভাগে বিভক্ত করবেন। ক্যাপসুলের ভেতরে যে গুঁড়ো ঔষধি রয়েছে, ওটাকে আপনারা একটা পাত্রে ঢেলে বা একটা কাগজে ঢেলে সেটাকে 8 ভাগে বিভক্ত করে একটা অংশকে আপনারা 100 ml জলেতে মিক্স করে পাখিদেরকে দেবেন। ভালো করে জলে মিক্স করবেন, দিয়ে পাখিদেরকে খেতে দেবেন। তো যখন অ্যান্টিবায়োটিক, যেহেতু মক্স 500 একটা অ্যান্টিবায়োটিক ঔষধ, তো অ্যান্টিবায়োটিক ইউজ করার সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো একটা প্রোবায়োটিক ইউজ করবেন। তো আপনারা একটা বিফিল্যাক্স স্যাচেট পাওয়া যায়, বিফিল্যাক্স স্যাচেট পাখিদেরকে অ্যান্টিবায়োটিক ইউজ করার সঙ্গে সঙ্গে দিতে পারেন, বা অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে 2 দিন ব্যবহার করতে পারেন, যাতে পাখিদের শরীর ঠিক থাকে এবং পাখিদের শরীরে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া আছে সেগুলো যাতে আবার নতুন করে গ্রো করতে পারে। তো এই জিনিসটা আপনাদেরকে করতে হবে। এই কটা জিনিসকে আপনাদেরকে এই সময় লক্ষ্য রাখতে হবে, কারণ এই সময়তে যে ওয়েদার যে ফ্ল্যাকচুয়েট হয়, কারণ এই সময় বর্ষাকাল আসবে, প্রচন্ড গরম, তার সঙ্গে এই বর্ষাকাল এন্টার করবে, 2 দিন 4 দিন বৃষ্টি হবে, 2 দিন 4 দিন গরম থাকবে। এই সময় কিন্তু পাখিদেরকে আপনারা বিশেষভাবে কেয়ারিং করবেন। আর একটা জিনিস আপনারা করতে পারেন, যখন এই ধরনের আবহাওয়া চলবে, হঠাৎ করে যখন আবার বৃষ্টি শুরু হবে, ওয়েদার ঠান্ডা হয়ে যাবে, সেই সময়তে আপনারা যেটা করবেন, পাখিদেরকে এগ বুট খেতে দেবেন। প্রচন্ড গরমে হয়তো এগ বুট দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু আপনারা আবার নতুন করে পাখিদেরকে এগ বুট খেতে দেবেন। ফলে কি হবে, আপনার পাখিদের শরীর ইন্টারনালি হিট হবে।
বাজিগর পাখি, লাভবার্ড পাখি, ককটেল পাখি সকল পাখির ক্ষেত্রে একইভাবে আপনারা জিনিসটা কন্টিনিউ করুন যেভাবে আমি বললাম। তাহলে দেখবেন আপনার পাখিগুলো কিন্তু বিশেষ করে এই পরিবর্তনশীল আবহাওয়াতেও পাখি কিন্তু ভালো থাকবে। আজকের ভিডিও এইটুকুনি ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন, এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক, আপনাদের আত্মীয় পরিজন ভালো থাকুক, আর যেভাবে দে পাখি অলসের সঙ্গে রয়েছেন একইভাবে সঙ্গে থাকবেন এই আশা রাখবো। ধন্যবাদ।